ব্যাক ক্যামেরায় দিচ্ছি, আমার হনুমানজিরা অপেক্ষা করছে আর আমিও তোমাদের জন্য অপেক্ষা করছি। দুপুরবেলায় শুভ দুপুর চলে এসো। আর আমার কথা একটু অন্যরকম বলি, কিছু মনে করবে না। বাংলা পরিষ্কার, আদা বাংলা সব মিলিয়ে জিলিয়ে। তাড়াতাড়ি এসে যাও। এইখানটায় আমার স্ট্যান্ড গেছে ভেঙে বন্ধুরা, আমি আর কি করব আমি নিজেই জানি না। ঠিক আছে, চলে আসো চলে আসো চলে আসো। আমি একটু খেতে দিই আবার। আয় 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 আয়। চলে আসো। হে গোবিন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চলে আসো বজরংবলী, চলে আসো চলে আসো হনুমানজি, চলে আসো। আয় আয় আয়। দেখো আয় 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 আয়। বেশি করবো না, 10 মিনিট হবে তো অফ করে দেয়া। এসেছে কেউ? আজকে আবার কিছুদিন বাদে এলাম লাইভে, হনুমানজিদের নিয়ে চলে এসেছি। কে কোথা থেকে দেখছো কমেন্ট করো। কমেন্টের রিপ্লাই আমি দিতে পারবো না, কেন আমি ব্যাক ক্যামেরায় আছি। জল চলে আসলে কিছু করবে না। আমরা কিছু বাড়িতে তো ভালোই, আমি ভাবি আমি আচ্ছা আচ্ছা, না না না, এর কাছে যে বেবি ছিল না, বেবিটা কোথায় গেল? আয় 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 আয়। মাকো গুড বয় এসে গেছে। গাল এক গুড বয় না, গুড গার্ল। কাকে ডাকে? বিস্কুট দিতে ডাকে? কে ডাকে? আয় 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 আয়। ছাগল ডাকে না, আমার হনুমানজির ডাকে। তুমি কোথায় ছিলে? কোথায় ছিলে সোনা? এটা কোথায় ছিলে? এ আবার রাগ করে পাশে বসে, ওকে আদর করি বলে। বড় করো না মিডিয়ামে রাখো। এ আবার রাগ করে একে আদর করলে। কজন বন্ধুরা এসছে গো? 4 জন এসছে। দুপুরবেলায় সবাই খেতে গেছে, ঘুমাতে গেছে, লোকজন নেই। দেখো একটা নামে, আরে নাম নেমে যাওয়ার ধাপ করে কর। রাধে রাধে জপা করো এইখানটায় লাগলো কার? আমার লাগলো তো দাঁড়া, দিচ্ছি বলছি তো। গোটা প্যাকেট আমি দেবো না তো, দাঁড়া। এই দেখো ফুলে উঠে বসে পড়েছে। কি গরম রে বাবা।
এখানটা বস। নেই তো, লুকিয়ে দিয়েছি খাবারটা, দেখো ওইখানে ছোলাগুলি ছাগল খাচ্ছে, দেখো কি কোথায় পাচ্ছ, খুঁজে পাচ্ছ? কমেন্ট করছে, খুঁজছো? হ্যাঁ, কমেন্ট করছে, ফোন করছে। কমেন্ট দিদি ভাই আমি সুদীপ চক্রবর্তী সৈনিক, আস্তে শুভ আস্তে। দুপুর বিকাল। সুদীপ্ত চক্রবর্তী আমার চেনা, আমার ফ্রেন্ড, আমার বন্ধু। তোমাকে অনেক অভিনন্দন জানাই ভাই। দেখো অনেকদিন পরে এসছি, তুমিও হয়তো ব্যস্ত থাকো, আমি যখন আসি তখন হয়তো তুমি আসো না। যাই হোক, আমি ব্যাক ক্যামেরায় আছি, তুমি যা বলার বলো। আমাদের নবদ্বীপে কিন্তু জল চারিদিকে জমে রয়েছে, এটা প্রবলেম হচ্ছে, খেতে দিতে পারছি না। দেখো এই মারামারি কেন? মারামারি করতেই হবে নাকি? এখানে তো খেতে দিচ্ছি নাকি? কেন মারামারি? ও তো মারামারি করে না, আবার মারামারি করবে। দেখো মারামারি করার জন্য লেজ তুলে যাচ্ছে, আর ও পুরে আসতে বদমাইশি কেন, বদমাইশি কেন? গাছটারই ভাঙবে দেখ। এই সুস্থ মতো বসো। প্রথম লাইক দিলাম, প্রথমে লাইক দিল কে? তোমার ওই যে চক্রবর্তী। এই পড়ে যাবি। জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরং। আই কোলার, আচ্ছা কোলার। দেখো সোনা ঘুমালো, পড়া জুড়ালো, বর্গি এলো দেশে, ধান খেয়ে যায় বুলু বুলুতে। সব ধান খেয়ে যায় না তো, ছোলা খেয়ে যায় হনুমানে। এখন খাজনা দিব কিসে, তাই তো সোনা? তোমরা দেখো কি আদর খাচ্ছে। আয় 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 আয়। রাধে রাধে, রাধে রাধে। ঝটপট একটু জয়েন্ট হও, আমার লাইভটা শেয়ার করে দাও, কমেন্ট করো। দেখো আমি বজরংবলী কোলে নিয়ে বসে আছি মাঠের মধ্যে, চারিদিকে জল রয়েছে, একটা ফাঁকা জায়গা পেয়েছি, ওখানে কোলে নিয়ে বসে আছি। চুপ করে বসে আছে, চুপটি করে আদর খাচ্ছে। আদর খেলে কোনো কথা বলবে না, আদর খেলে খুব শান্তি, একদম বেবিদের মতো। তাই তো না? তাই তো, তাই তো, তাই তো। আরে এই তো মোনা কত সুন্দর কথা শোনে। ভালো তো ঘন্টা বসে আছে। হ্যাঁ, বাহ, আমরা হরিণ মাংস থেকে ভয় পাই না ভয় পাওয়ার কিছু নেই, ওরা কিছুই বলে না। খেতে দেবা, ভালো ব্যবহার করবো, কিচ্ছু বলে না। এই যে বোদা ছিল, বোদা খেয়ে দিয়ে বেরিয়ে গেল। এগুলো কি মোবাইলে থাকতো? হ্যাঁ, দেখলাম তো মোবাইল আমি। আচ্ছা চলে যাও। এখন কি দিলা খেতে? ছোলা আর বিস্কিট।
আমাদের গিজার মন্দিরে গেছিলাম নাকি? হ্যাঁ এই গিজার মন্দিরে করেছো? হ্যাঁ, গিরিধর মন্দিরে কি আপনি ওইখানকার মাতাজি? পাশে আমার বাড়ি। ও, পাশে কোথায়? গিজার এই বড় নাইকেল গাছ আছে না একটা, গিজারের দরজার সামনেই আমার বাড়িটা। আগে? গিজারে এটা দরজা, এটা আমার দরজা। ও, পাশে যেতে তাই। না আর একজন রয়েছে না, ওনার পাশে, উনি হনুমানজি মন্দিরে নাম করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনার বাড়িতে কিন্তু আমি যাই মাঝে মাঝে, কিন্তু ওনার বাড়িটাই চিনি, আর কার বাড়ি চিনি না। ওটাই তো আমার। ওটাই আপনাদের? ও তাহলে ঠিকই আছে, হয়তো আপনারা আমি কখনো দেখিনি, আমি যখন গেছি। আমি বেরোয় না তো, এই এখন বেরোলাম। ও, এখন পরিবেশ সব ভালো না তো। হ্যাঁ ভালো না, সেদিন আমার সঙ্গে ওইখানে খারাপ ব্যবহার করেছে তো। পুরীটা ভাবতে ভালো। না না, ওনার কথা আমি বলছি না, উনি করেনি, তাই উনি করেনি, উনি 1 নম্বর ভিলেন। ওনার ওই যে কি ঝর্ণা দিদি বলে আর নাম বলো না, আছে, বলো না, আর বলো না। উনি আমার সঙ্গে এই এদের খেতে দিই বলে সেদিন যে ব্যবহার করেছে, আমাকে দুধ ছাড় করলো যে এখানে আসবে না, এই করবে না, আমি যাবো আবারও। কেন মন্দিরে খেতে দুদিন আমি খেতে দিয়েছি, আমি ঠাকুরের ভক্তিমূলক ভিডিও বানাই, ওনারা জানে, ওনারা বলছে ঠিক আছে দাও, হ্যাঁ, আমি ভেতরে মন্দিরের ভেতরে খাবার দিই। যাবো, একসময় যাবো না কেন? সেটাই উনি বলছে আমাকে, আমি উনি ওখানকার নেতা। উনি ওইখানকার নেতা। নেতা আমার সঙ্গে তো নেতাগিরি করে পারে না, ওই জন্য আমি ঘরে চুপচাপ থাকি। ও সুরের সঙ্গে পারবা বলো? না ও সুরের সঙ্গে আমরা এখন ভজন সাধনের মানুষ, নোংরা ভাষা গাল দিতে ইচ্ছা করবে, তুমি পারবা, আমি পারবো? না 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 না, এটা হ্যাঁ তুমি হ্যাঁ, তুমি আমাকে দেখো না, এই যে এখন ঘর থেকে এই যে বেরোলাম, এখন বলার ঘাটে একটু ফটা দিতে যাই। ও, আমি বুড়ি 1 নম্বর ভিলেন, এই যে বুড়িটা আমার জায়গায় বসছে, বুড়ির ও। কেউ ছিল না, হ্যাঁ হ্যাঁ, ওই বুড়ির কেউ ছিল না জামাই মেয়ে, আমি জায়গা দিয়েছি। এখন তুমি আমার নামে খুটনামু করে এই যে জল কত, এই জলে হ্যাঁ বাস হ্যাঁ, করতে এই তো পারতো? কত জল। আমি শুকনো জায়গা শুকনো জায়গা না দিয়ে পিছনে সামনে জায়গা দিলাম না, যাক বুড়ি মানুষ জায়গা তো ফোকেটের জায়গা কি বলো? ওর পিছন ব্যাগটাই আপনার জায়গা? হ্যাঁ, ও, ফোকেটিয়া জায়গা বলো তো। আমি ওই জায়গা বিক্রি কত কষ্ট করে কত কিছু করেই করেছি। আমি যে মাতাজি মানুষ, বুড়ি মানুষ, হ্যাঁ, তখন হ্যাঁ। কেউ সারা জানা বলে না, তখন কবিতা ওর প্রাণ ছিল। ও, এখন ওই যে ওইটা পিছনের ভিলেনটা হ্যাঁ। এখন লেগেছে আমার পিছনে। আমি বাড়ি থেকে এসেছি, জায়গা বিক্রি করেছি, এতটা জায়গা দিয়ে আমার বাড়ি যে তুমি সকালবেলা পাবো আমাকে, এটা আমি বেরিয়ে যাই। আচ্ছা ঠিক আছে, যাবো না কেন, যাবো। উনি খুব ভিলেন, দুটোই দেখো। এখন দুপুরবেলা একটু আমরা ভজন সাধন মানুষ, ভোরবেলা অবধি একটু ঘুমাবো না? দেখো গিয়ে যাও, আড্ডা। দেখো না, গিয়ে দেখো। ও তাই বলছি যে ওষুধের সঙ্গে তুমি পারবে না, মানে মোবাইলে উঠে যাবে মানে সব কথা। সে উঠুক, আপনি তো আর বাজে কথা বলছেন না, না। আপনার যেটা দুঃখের কথা সেটাই বলছেন। হ্যাঁ, কি বলবো, উনি যা মানুষ, কি বলবো। এই যে তুমি বললেন যে তোমাকে দেখতে, এই যে ঘর থেকে এখন এখন লোকের সঙ্গে আমার ঘৃণা ধরে গেছে। কিন্তু বন্যা হলে ওদের সমস্যা হবে, তাই হ্যাঁ, বন্যা হলে তো সমস্যা হবেই তবে এদের, হ্যাঁ, এরা খেতে। আমিও খেতে কারণ দিত, ওই যে একজন মা গিজার মন্দিরটা হনুমান তো এতটা দেখছি। খিচুড়ি দিয়েছিল, এদেরকে সব দিলাম থালা ভরে ভরে খেতে। কারণ একজন দেখো হনুমানের মা। এই যে খাবার দিই ভালোবাসি বলে তো এই কাছেটা আসছে, এটা যদি আমি দুধ ছাড় করতাম, ভালো না বাসতাম। ভয় লাগে, কমেন্টের প্রাণী উত্তর মানুষ তো, দাও। ভয় লাগে। না এখন পর্যন্ত কোনো এ ক্ষতি তোমার করেনি গো আর মাতাজি, হনুমান সত্যি কোনো ক্ষতি করেনি। ভাইদের আপন। ওখানে থাকি তো খুব কষ্ট থাকি এখানে। আমার কেউ এখানে এলো না, মানে মজা লুকার জন্য একা থাকি তো, মজা লুকা। হুম। যে আমার বাড়ি তুমি, আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, যাবো, যাবো। আমি তো বেরিয়ে যাই, থাকলে আমি সকালে থাকি। এই যে আমরা বেরিয়ে যাই, তোমরা পাবো না আমার কি সব। নাম বললে তোমার? ওর পিছনে বলবো কবিতা মাতাজির বাড়ি যাবো। কাকও বলবো না, ওখানে সব আমার শুধু গিরহারি মন্দিরটাই আমার আপন। ও, ওই মন্দিরটা আমরা, ওরা তো সাধু মানুষ, হ্যাঁ হ্যাঁ ওরা হ্যাঁ তো পড়ালোচনা করবে না। হ্যাঁ, তুমি তো হ্যাঁ, ওষুধ, তুমি তো হ্যাঁ, হ্যাঁ, নোংরা হ্যাঁ। গাল দিতে ছাড়বে না, নোংরা আমাকে কম নোংরা না, লাগাবে। গিরিধারী মন্দিরে উনি আমাকে বলছেন না না, ওরা আপনি খুবই খাওয়ান। ভালো। আপনি খাওয়ান এখানে। হ্যাঁ, একটা মাস্টার একটা গিরহারি মন্দিরে এদের জন্য প্যাকেটের প্যাকেট বিস্কুট নিয়ে আসতো, প্যাকেটের প্যাকেট। তোরা কিচকিচ যখন ধরবে, ওটা পিছারিটা, তাই না? হ্যাঁ হ্যাঁ, বিস্কুট দিয়ে ওদিকে গিয়ে দিই, এখানে বড় দিন পয়সা থাকে, ওইদিকে গিয়ে দিই। উনি কি বলবো রে, উনি সবাইকে জানিয়ে আরে ওদের জন্য আছে, উপরাল্লা তো আছে, হ্যাঁ। একজন তো আছে, ওর আমরা যে- না পারবো। আমি বিস্কুট দেই না, কি আছে কেউ গো? ভয় পাবে না। খাই কিচ্ছু কই না, না না, কিছু করবে কি? বলতে হাই! দরজায় একটু বিচারটা হয়, দেবে। হাই! বিচার হবে, বিচার হবে। এই আমি কোথায় রাখা?
আমাদের এইখানেই বাড়ি। এই যে কলকাতার এই আমাদের এই যে জ্যোতির্ময় স্কুলটা এই কাছেই বাড়ি। মানে এখানে বাড়ি তাও দেখো কেমন সাজানো। না না, ভাবছি আমি হয়তো কোথা থেকে আসি। না, আমাকে কে যেন বলছিল, কে যেন বললো যে ওই দিদার মন্দিরে এমনি ভিডিও করছিল, খুব যাচ্ছে তাই বলেছে ওকে। হ্যাঁ হ্যাঁ কে হ্যাঁ। যেন আমাকে বললো, তার মুখে হ্যাঁ আমাকে যাইছে তাই আমি শুধু আমার সঙ্গে একটা বাচ্চা ছিল, আমি বললাম যে উনি আমাকে কি ভাষায় কথা বলে কথা তুই শোন, উনি শুনতে পারলো না এই ছেলেটা আমার। মানে এবার দিতে হতো। হ্যাঁ আমি এটা ওনার ব্যবহারটা আমি লোকের জানাতাম যে উনি আমার সঙ্গে কি ব্যবহার করেছে। আমি একটা কথা বলিনি, আমি বেরিয়ে এলাম। কিন্তু আমার সঙ্গে যদি আমার এক কর্তামশাই থাকতো তাহলেও নাই হতো। সেদিন ছিল আমার বাচ্চাটা, এইবার আমার বাচ্চাটা ভয় পাচ্ছে। এখন তো মোবাইল ভালো হয়ে গেছে না, একটা কথা বলবে সব উঠে যাবে। হ্যাঁ। এটা সব জায়গায় দেখাতে পারবে। হ্যাঁ, আমি ওনার ব্যবহারটা তুলে ধরতাম সেদিন। এইটাই হচ্ছে ভুল, যে উনি আমার সঙ্গে কি কি ব্যবহার বললাম না করছে। কেন, সেটাই সত্যি। জিজ্ঞেস করে দিতে কি হবে। ছোট লোকের সঙ্গে কি বলবো গো ওই বলো। যে বল না, এই যে ঘর আপনাকে দেখি না, এই যে ঘর থেকে যখন বড় ঘর থেকে আমার ঘর। এই তোমার সঙ্গে আমি সেদিন এসে নিচে ঘাগড়া বলে গান ওখানে হ্যাঁ, করছিলাম না, হ্যাঁ, হ্যাঁ, সেদিনই গিজারি মন্দিরে এলো, আমি দাঁড়িয়ে থাকলাম। তুমি এখানকার মেয়ে, তোমাকে এরকম করো, তাহলে আমি তো বাড়ি থেকে এসেছি। উনি হচ্ছে কি ওনার পায়ের তলা যেন সবাই থাকে, সেটা হবে না সব জায়গাতে জানেন, পায়ের তলায় সব থাকে। জায়গাতে মানে আমার পায়ের তলায় না। উনি একটু পয়সা বলে কি, এসে না দেখি দেখি। বলে কি আমি কারো পায়ের তলা থাকি না, আমার পায়ের তলা সবারই থাকতে হবে। তুই শুনে আমার অভিযোগ আসলে বাবারে বাবা আছে বলে না। ছেড়ে দিবা মোবাইল। হ্যাঁ আমি একটা ভক্ত মেয়ের সাথে তো নাচ দেখছিলাম, তাকে দেখে। না, ওই মন্দিরটাই কি বলতো, এই যে নতুন আছে ঠাকুরের গান আছে না, এগুলি কিন্তু ওই মন্দিরটাই করা যায়। আবার সকালে দিকে যাবো, এই তারপরে গিরিধারী মন্দিরের লেখাটা থাকে, ওই লোগোটা দিয়ে আমি কিন্তু গান করতে পারি একটা, যে এটা থাকে। সকালে দিকে যাবো, তাহলে দেখতে পাবো। তারপরে আমি তোমার বাড়ির মন্দিরে সবাই এমনকি কেমন আপনার যে আছে? মাঠ, ওই যে ওটার যে ওই গেটের সামনে আমি সবাই ভিডিও ভালো করেছি আছে? ঠাকুরের উপরে। ওই ওই জায়গার শোয়াটা আর এই জায়গার শোয়াটা সবাই অনেক ভালো তফাৎ। আছে? ওইখানে যে আমার লোগোটা রয়েছে, তাহলে ওইখানে আমি কেন যাবো না? যাবো, এখন যাবো। সকালের দিকে যাবো, তাহলে দেখতে পাবো। এর আপনার সাহস আছে খুব, হ্যাঁ, ওনার খুব সাহস। খুব সাহস, এখানে কিছু নেই, এতক্ষণ খাওয়া দাওয়া সব শেষ। আর খুব সাহস। না, উনটাও দিচ্ছিল, ক্লাবের সামনে নেটে নেটে দিচ্ছিল, ঘাগড়া করে দিচ্ছিল। হ্যাঁ ওই ক্লাবের সামনেটা করে, ক্লাবের সামনেটা ওই পাশের বাড়ি জিজ্ঞাসা করলাম, দিদি এখানে কাজ করলে আপনার অসুবিধা হবে না? কোনো অসুবিধা না, তুমি কাজ করো। সবাই মিলে তোমাকে তুমি কাজ করো, তুমি আসবা 10 মিনিট 15 মিনিট 1 ঘন্টা আধা ঘন্টা সময় দেবা, তুমি তো চলে যাবা। তুমি তুমি তো এদের খাবার দিচ্ছে, এটা ভালো কাজ করছো, তুমি করো। এই যে তোমার গিরার মন্দিরে কতটা কিছু পয়সা দিচ্ছিল, আমি দেখলাম এই তো খেয়ে দিয়ে দিলাম, খা ওরা কি খাবে, খাইতে পারি না কিছু। ওই জন্য আমি একা থাকি, আমার অসুবিধা। কোথায় যাচ্ছ? এই সকালের দিকে যাবো, হ্যাঁ সকালের দিকে আচ্ছা যাবো, আচ্ছা সকালের দিকে আমি আচ্ছা। এমনি খুলছেন না কিছু কিছু হবে। এরা না আমরা ইউটিউবে কাজ করি। ছাড়ে, ওই যে মোবাইলে ছাড়ে নিশ্চয় কিছু আছে, মোবাইলে ছাড়ে, আমার মোবাইলে কোনটা দেখলাম তো। আয় আয় দেখি, আয় সামনে আয়। আচ্ছা আচ্ছা, এই দেখো শুয়ে পড়েছে, এই দেখো শুয়ে পড়েছে আমার পাশে, লাঠি নিয়ে আসলে ওরা খেপে যাবে, লাঠি নিয়ে আসলে এই দেখো শুয়ে পড়েছে। আচ্ছা কোলে কোলে মাথা রেখে শো, কোলে মাথা রেখে শো, কোলে মাথা রেখে শো। আচ্ছা এইখানটায় মাথা রেখে শুতে হয় কোলে। দেখো বন্ধুরা, দেখো কি করছো, এখানে শুয়ে পড়েছে। আচ্ছা আদর করে দিই, এখানে আসো, কোলে আসো। বকবো কিন্তু, কোলে উঠতে বলেছি তো। দেখো দেখো কি করছে, এই দেখো চুল ধরছে, দেখো এই দেখো, ও লাগবে তো, আরে বাবা রে। আমার এত ফুলের গাছ ছিল, তুলসী গাছ ছিল, সব শেষ করে দিল। আয় আয় আয়, হ্যাঁ এত হনুমান কিন্তু আগে ছিল না। আরে এই তো স্কুলটার পিছনটায় আমাদের বাড়ি,
এই যে যতীনমা স্কুলটা, এই যে কাপড় কাছে বড়রা ওদের ওখানে না না অত দূর না। এই যে বলি অত দূর কেন? এই তো পরের না বলকে ছিলেন তো আমাদের এখানে না না ওরা কেন বিরক্ত করবে, ওরা আমার কাছে থাকলে, আমার কোলে কাছে থাকলে আমার খুব ভালো লাগে, আমি খুব শান্তি পাই। এখানে লোকে লিখছে যে দিদিকে বিরক্ত করিস না হনুমান, আমি বললাম এই তো এখানে লেখা আছে, আমি বললাম না ওরা আমার কোলে কাছে থাকলে আমি আরো শান্তি পাই। বলে দিচ্ছে তোমাকে। হুম। না এইরকম সমস্যা, হ্যাঁ প্রথমই ওই একজন ভদ্রমহিলা আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছে, এর জন্য মাঝখানে আমি 2-3 দিন ভিডিও দিইনি, ভিডিও করতে পারিনি, মুড অফ ছিল, ভালো লাগছিল না। এ মামার ছাতা উঠে যাচ্ছে। আসো আসো আসো, ওই দেখো আসছে, ওই দেখো দেখো মারামারি করছে কিভাবে, দেখো এখনকার মতো বিদায় নিচ্ছি, চলে যাব, আবার কালকে হয়তো আসবো লাইভে। আর আমি তোমাদের জন্য কিছু রিলস ভিডিও বানিয়েছি, এই যে লুকে দেখছো এই লুকের উপরে, তোমরা অবশ্যই দেখবে। আর আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে গো, এটাই খুব কষ্টের, দাঁড়াচ্ছে না। এরকম আমার পিছনে ছাগল এসেছে। আরে এখন গঙ্গা চান ছাড়িসনি? আচ্ছা আজকের মতো বিদায় নিই, গঙ্গা চান করে কি হবে? আবার আসবো। আর আমি যেতাম রে। আমি কখন আসবো আমার টাইমটা ঠিক থাকে না, কেন বলো তো, আমি যখন বেরোই আমি একটা টাইমে, সবাই যেমন পারফেক্ট টাইম দিয়ে লাইভে আসে, আমি 8:30টায় আসবো, 9টায় আসবো কি 10টায় আসবো, আমার এরকম হয় না। কেন বলো তো, আমি ওদের কাছে পৌঁছাবো, ওদের ঠিকঠাক খুঁজে পাবো, তারপরে আমাকে লাইভে আসতে হয়। ও যেটা ক্যামেরা দাঁড় করিয়ে রাখছি ওটাই ভেঙে গেছে গো, ওই মনে হয় হনুমানের লাথি দেয় তো, ক্যামেরা অনেক সময় দাঁড় করিয়ে রাখি, এবার কি বলো তো, ওটা তো লাফানের অভ্যাস, লাফাইছে হয়তো, যে দাঁড় করিয়ে রাখে 3টে স্ট্যান্ডের উপরে, ওর একটা ভেঙে গেছে। কি হলো, মারামারি লাগছে, কুকুরকে ধরেছে রে, কুকুরের জন্য এত মারামারি। কুকুরটা লাগছে না কি গো, কোন হনুমানটাকে ধরছিল, গোদা চলে এসছে, একটা বাচ্চাটা ধরে যায়, কুকুরে না মেরে ফেলে জানো। দলের পান্ডা যে এসে গেছে, কিন্তু ভয় লাগছে, ও আক্রমণ করতে পারে আমাদের। এখানে ভিডিও